অসাধারণ বন্ধুরা, ঝাড়খণ্ড রাজ্য যে এত সুন্দর তোমরা যদি ঘুরতে না আসো জানতেই পারবে না। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি থেকে ৫,০০০ টাকায় গাড়ি ভাড়া করে ১ রাত ২ দিনে ঘুরে দেখার দুর্দান্ত কিছু জায়গা। জাম পাওয়া যাচ্ছে। আর এই বর্ষার সময় প্রত্যেকটা ওয়াটারফলসে অনেক জল রয়েছে। বন্ধুরা, নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে সকাল ৬টার সময় ক্রিয়া যোগা এক্সপ্রেস করে আমি এসেছি রাঁচি। রাঁচি পৌঁছে প্রথমে হোটেল খুঁজে হোটেল নিয়ে নিয়েছি। পার ডে ৮০০ টাকা পড়েছে, নন এসি রুম। দেখিয়েছি তোমাদের আগের ভিডিওতে, যারা আগের ভিডিও দেখেছো তারা জানো। বৃষ্টি শুরু হয়ে গেছে। এই হচ্ছে এখন ওয়েদার, মেঘলা আকাশ, গুড়ি গুড়ি বৃষ্টি, কখনো ভারী বৃষ্টি। এই হোটেলে আমি রয়েছে প্রতাপ গ্র্যান্ড। হোটেল থেকে বেরিয়ে এখানে প্রচুর টোটো গাড়ি দাঁড়িয়ে থাকে, যে গাড়ি করে তোমরা যেতে পারো বিভিন্ন জায়গায় ঘুরতে। এটা স্টেশন রোড, আর এখানেই সব হোটেল। এই যে গাড়ি, এই গাড়ি করে আমি যাব। এই যে দাদার নাম কি? नाम कैलाश कुमार। আচ্ছা, এই দাদার সাথেই ঘুরবো। हम लोग पहले दसम फॉल जा रहे हैं, फिर हम लोग वहाँ से निकलेंगे जोन्हा फॉल जाएंगे, जोना फॉल्स, ठीक। हाँ। फिर सीता फॉल जाएंगे, सीता फॉल्स। फिर हम लोग वहाँ से निकलेंगे, फिर हुंडूर फॉल जाएंगे। वहाँ से निकलेंगे डैम देखते हुए, फिर हम लोग रांची वापस शाम को लौटेंगे। আচ্ছা আচ্ছা। আজকে আমাদের প্রথম ঘোরার জায়গা দশম ওয়াটারফলস, যেটা রাঁচি স্টেশন থেকে, রাঁচি মেন সিটি থেকে ৪৫ কিলোমিটার দূরে। ১ ঘন্টা সময় লাগবে। বাইরে মেঘলা ওয়েদার, একদম ঝিরিঝিরি বৃষ্টি সকাল থেকেই হচ্ছে। বন্ধুরা, ঘড়িতে সময় হচ্ছে এখন ১০টা ৩৬। অনেকটা পথ পেরিয়ে চলে এসেছি। এখন এই যে এন্ট্রি করছি, ৫০ টাকা লাগে এখানে এই ফলস দেখার জন্য। তো এখানে এরকম দাদারা বসে রয়েছে। তোমরা যখন আসবে এখানে দাঁড় করিয়ে ৫০ টাকা নেওয়া হবে পার গাড়িতে, না যতজনই থাকো না কেন ৫০ টাকাই নেওয়া হবে একটা গাড়ি ঢুকতে গেলে। আর এটা কিন্তু তোমাদেরই দিতে হবে, ড্রাইভার তো দেবে না, ড্রাইভার দেবে না, এটা তোমাদেরই দিতে হবে। ঠিক আছে। আমি তো ছাতা নিয়ে আসিনি, দাদার কাছে একটা ছাতা ছিল, তো কাজে লেগে যাচ্ছে, না হলে তো ভিজে ভিজে ঘুরতে হতো। থ্যাংক ইউ। গাড়ি নিয়ে যদি আসো, এখানে এরকম পার্কিং এর জায়গা রয়েছে, অনেকটা বড় জায়গা। আর পাশ দিয়ে খাওয়া দাওয়ারও দোকান রয়েছে, অনেক দোকানপাট রয়েছে। তো চলো এবার ঘুরে দেখি দশম জলপ্রপাত। এই যে সিঁড়ি করা রয়েছে, এই জায়গা থেকেও তোমরা দেখতে পারো। এখানেও সুন্দর বসার জায়গা। দুটো ধাপ আছে, এদিকে একটা এখানে একটা, ২ ধাপ থেকে তোমরা দেখতে পারো। ভালোই বৃষ্টি হচ্ছে, চারিপাশে কত হারিয়ালি, একদম সবুজের মাঝে এই ওয়াটারফলস। দারুণ একটা ওয়েদার, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, একদম রোমান্টিক। আর তার সাথে এরকম দৃশ্য। এবছর বৃষ্টি অনেক কম হয়েছে, ওই জন্য জল কম রয়েছে, আরো জল থাকে। আজ হচ্ছে জুলাই মাসের ২২ তারিখ। চলো আগিয়ে যাই, যতটা পারি সামনে যাই। ওখানে অনেকেই স্নান করছে, আমি করছি না, এখানে আমাদের করার অভ্যাস নেই। আর আমি কাউকে বলবো না যে তোমরা এখানে এসে স্নান করো, অনেক দুর্ঘটনা ঘটে যেতে পারে। ও কি দারুণ, দেখো, আলাদাই আলাদাই। ও সত্যি অসাধারণ। এরকম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে দাদারা এখানে দারুণ এনজয় করছে। কি ঠান্ডা জল। দেখো আমি কোথায় এখন দাঁড়িয়ে রয়েছি, বিশাল বেগে জল নিচে পড়ছে।
এখানে আসলে খুবই সাবধান। ঠান্ডা ঠান্ডা জল, আর এই জায়গায় আসলে খুবই সাবধানের সাথে আসবে। জলের প্রচণ্ড বেগ, এই জলে যদি একবার পড়ে যায় না সোজা নিচে নিয়ে যাবে, তো খুব সাবধানের সাথে এখানে আসবে যদি আসতে হয়। এই যে এখানে এরকম দোকান রয়েছে, এখানে সবকিছুই মোটামুটি পাওয়া যাচ্ছে। এ ক্যা হ্যায়? দোসকা। এই জিনিসটা খেতে অনেকটা ভাপা পিঠে, অনেকেই হয়তো খেয়েছো, সেই ভাপা পিঠে চালের গুঁড়ো দিয়ে তৈরি হয় তেমনই, কিন্তু এটা ভাজা, তেলে ভেজেছে, খেতে বেশ ভালোই। তোমরা ট্রাই করতে পারো। তরকারি দেয় একদম গরম গরম তরকারি দিয়েছে, গরম গরম ভালোই লাগে। রাঁচি শহর থেকে দশম ওয়াটারফলস 1 ঘন্টার রাস্তা, আবার এই দশম ওয়াটারফলস থেকে জোনা ওয়াটারফলস 1 ঘন্টার রাস্তা। 57 কিলোমিটার দেখাচ্ছে ম্যাপে। তো প্রত্যেকটা জায়গায় কিন্তু মোটামুটি অনেকটা দূরে দূরে, কাছাকাছি কোনো জায়গায় নেই। তো ঘুরতে সময় লাগবে, যত সকাল সকাল বেরাতে পারবে ততই ভালো। কত এটা? জোনা ফলস যাওয়ার পথে এই রাস্তার পাশে অনেক দোকান ছিল, সেই দোকান থেকে ছাতা কিনে নিয়েছি। একটা ছাতাই হচ্ছিল না, আরো জোর বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো কি অবস্থা, সামনে সাদা হয়ে গেছে, পুরি বৃষ্টি। 12:53 এসে গেছি জোনা ফলসের কাছে। এখানেও টিকিট দিতে হবে, একজনের 10 টাকা। এই হচ্ছে টিকিট, নিয়ে নিলাম। বৃষ্টি কমার নাম নিচ্ছে না, একইভাবে হয়ে যাচ্ছে। কিতনা সিঁড়ি है? 600 के आसपास। বাপরে, চলো যাওয়া যাক। হাতে ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম গাড়ির বাইরে। এখানে দেখো অনেক দোকান রয়েছে, এই দোকানে দুপুরের খাওয়া দাওয়া যদি করতে চাও অর্ডার দিয়ে তারপর যেতে হয়। यहाँ पे घूम के आने के बाद ऑर्डर देने पे देसी चिकन वगैरह सब बनता है यहीं पे, तो आपको ऑर्डर दीजिएगा तो जितना आदमी रहेगा ऑर्डर विशेष खाना बन जाता है। এটা এখানে সবাই করে। এই যে এরকম দেখো, लकड़ी से खाना बनता है। আচ্ছা কাঠে রান্না হচ্ছে, ওই যে দেখতে পাচ্ছি ডাল আলু ভাজা হচ্ছে, ये तो वहाँ खाना खा रहा है। আর ওই যে ওখানে চিকেন রেডি করা वही सब হচ্ছে। है बे। এখানে রাইস, রুটি, সবজি, চিকেন সমস্ত কিছুই পাওয়া যায়। তোমরা যেটা খাবে সেটা অর্ডার করে যাবে, এসে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বে। কারণ এরপরে আমরা যাব সীতা ফলস, ওখানে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই। তো এখানে লাঞ্চটা করে গেলে ভালো হয়। আর সময় তো হয়ে গেছে লাঞ্চ করার, 1টা বেজেই গেছে। একটা না অনেক দোকান এখানে রয়েছে। এই রাস্তা 600-র ওপরে সিঁড়ি, হেঁটে হেঁটে যেতে হবে, অনেক সময় লাগবে। এখানে তাড়াতাড়ি দেখে বেরিয়ে পড়তে হবে সীতা ফলসের উদ্দেশ্যে। প্রত্যেকটা ওয়াটারফলস 5টা অবধি খোলা থাকে, তো বেশি লেট করা যাবে না। দাদা ফলস এদিকে না? এই বৃষ্টির কারণে চারিপাশ আরো সবুজ হয়ে গেছে। একে বেঁকে সিঁড়ি নেমেছে নিচের দিকে, যেটা দেখতে বেশ ভালোই লাগছে। প্রায় পৌঁছে গেছি। ও দেখো বন্ধুরা কি দারুণ, দেখো এটাই হচ্ছে জোনা জলপ্রপাত। কি দারুণ, কি দারুণ, প্রচুর জল এখানে, অসাধারণ লাগছে দেখতে। সবাই দারুণ এনজয় করছে, জলটা ওদিক থেকে এদিকে আসছে, আর ওখানে অনেকে স্নানও করছে। বৃষ্টির কারণে জল আরো বেড়েছে যা মনে হয়।
আবারও জোর বৃষ্টি নেমে গেছে। বৃষ্টি মনে হয় সারাদিন এইভাবে চলতেই থাকবে। ঝাড়খণ্ড রাজ্য যে এত সুন্দর, তোমরা যদি ঘুরতে না আসো জানতেই পারবে না। এরকম অনেক সুন্দর সুন্দর জায়গা এখানে রয়েছে। বন্ধুরা ভিডিওর চক্করে একদম ভিজে একাকার, প্রচন্ড বৃষ্টি তার সাথে হাওয়া, দেখো কি অবস্থা হয়েছে। দেখো এখানে এরকম কাঁচা শালপাতায় খাবার দেওয়া হয়। আমি রাইস আর সবজি বলে গেছিলাম, 100 টাকা প্লেট। আর চিকেন খেলে 150 টাকা 4 পিস থাকে দেশি চিকেন, সেটাও তোমরা খেতে পারো এখানে এসে। গরম গরম রাইস, এটা আলু ভাজা, এটা কি আছে? সবজি। সবজি, আচ্ছা সবজি, এটা পটল আলু। এবার দেওয়া হচ্ছে স্যালাড, ডাল। কাঁচা শালপাতায় বেশ ভালো জমিয়ে খাওয়া দাওয়া করলাম। ভেজ থালি 100 টাকা নিল, টেস্টি, ভালোই লাগলো আমার। কারণ এখানে যেভাবে রান্না করে সেইভাবে রান্না করে আমাদের দিয়েছে। বৃষ্টি এখনো হচ্ছে, থামেনি, এর মধ্যেই বেরিয়ে যাব। বন্ধুরা জোনা ফলস থেকে চলে এসেছি সীতা ফলসে। জোনা ফলস থেকে সীতা ফলস অনেকটাই কাছে। কত দূর হবে? কিতনা? 5 কিলোমিটার মতো হবে। বড় একটা ভুল হয়ে গেছে, সেটা ওই জায়গায় যেখানে খাওয়া দাওয়া করলাম ওখানে ছাতা রেখে চলে এসেছি, নতুন ছাতা, আমারটাও আর ওই দাদারটাও। তো এখন এই ভিজে ভিজেই দেখতে হবে। একটা কাপড় নিয়েছি দাদার কাছ থেকে, যাওয়ার সময় ছাতা নিয়ে তারপর যাব। দেখো কি সুন্দর রাস্তা, সোজা নেমে গেছে নিচে। কি জল দেখো, এখান থেকে দেখা যাচ্ছে। অনেকে এই জায়গা থেকে দেখেই চলে যায়। কি দারুণ, অসাধারণ অসাধারণ। দাদারা খুঁজছে এখানে কাঁকড়া, দেখাই তোমাদের। এই যে এই হচ্ছে কাঁকড়া, দাদারা ধরেছে। চারিপাশেই জল জল হয়ে গেছে, এত বৃষ্টি হচ্ছে কালকে থেকে, চারিদিকে জল। ওদিক থেকে জল আসছে, ওদিক থেকে জল আসছে। দেখো দেখো কি অবস্থা। এই জায়গা কিন্তু শুকনো থাকে, বেশি জল থাকে না। এই যে সিঁড়ি করা রয়েছে, এদিক থেকে যাওয়া আসা হয়। কিন্তু এখন এত বৃষ্টি হচ্ছে এই জায়গায় যে পুরো জল আর জল হয়ে গেছে চারিপাশে। বন্ধুরা পৃথিবী কত সুন্দর, এক একটা মৌসুমে এক এক রকম রূপ নেয়। চোখে দেখা আর ক্যামেরাতে দেখা দুটো অনেকই আলাদা। আমি জানি না ক্যামেরাতে কতটা ভালো দেখা যাচ্ছে, কিন্তু যখন তোমরা এই জায়গায় দাঁড়িয়ে, আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গায় দাঁড়িয়ে দেখবে, অসাধারণ লাগবে। অনেকটা হাইটে, অনেকটা উঁচু থেকে নিচে পড়ে, চোখে ধাঁধা লেগে যাচ্ছে এই দৃশ্য দেখে। বন্ধুরা এটা নিয়ে 3টে জায়গা ঘোরা হলো, প্রত্যেকটা জায়গা আমার খুবই ভালো লেগেছে। অবশ্যই তোমরা প্রত্যেকটা জায়গা ঘুরবে, একটাও মিস করবে না। আর এই বর্ষার সময় প্রত্যেকটা ওয়াটারফলসে অনেক জল রয়েছে। दिन गाड़ी नहीं चलेगा तो हम लोग भूखा मरते। বন্ধুরা ঘড়িতে সময় বিকেল 4:40। সীতা ওয়াটারফলস দেখে আবারও ব্যাক করে চলে এসেছি হোটেলে। কারণ আজকে আমাদের শেষ দেখার জায়গা ছিল হুন্দ্রু ফলস, তাই না? কিন্তু ওটা দেখলাম না, কারণ অনেক লেট হয়ে গেছে। ওখানে যেতে যেতে 4টে বেজে যেত, আর 4টে পর্যন্তই টিকিট দেওয়া হয়, এন্ট্রি দেওয়া হয়। তো সেই জন্যই গেলাম না। কালকে পেত্রাতু ভ্যালি যাব, তখন যাওয়ার সময় ওই জায়গা ঘুরে যাব। লেট হওয়ার একটা কারণ প্রচন্ড বৃষ্টি। আজকে মোটামুটি সারাদিন বৃষ্টি হয়েছে। এই হোটেলে এসেছি, হোটেলের কাছে। বাই দাদা, কালকে আবার দেখা হচ্ছে। ठीक है।
কালকে কখন বেরোতে হবে? सकाल 7 बजे। সকাল 7টার সময়। ঠিক আছে, কিছু থাকলে রয়ে গেলে কালকে নিয়ে নেব। বন্ধুরা, ঘড়িতে সময় রাত 8:30, বেরিয়েছি রাতের খাওয়া দাওয়া করার জন্য। স্টেশন রোড, তার পাশেই অনেক হোটেল রয়েছে। আমি ভাবছি যে ঝাড়খণ্ড বিহারের ফেমাস লিট্টি চোখা সেটা খাবো। এখানে দোকান রয়েছে একটা ছোট, 3টে লিট্টি 30 টাকা। এই দেখো, এটা হচ্ছে লিট্টি, এটা চোখা, যেটা আলু, টমেটো, বেগুন এগুলো দিয়ে তৈরি হয়। এইভাবে মাখাতে হয়। আমার তো বেশ ভালোই লাগে। তোমরা কারা কারা খেয়েছো আর কেমন লাগে অবশ্যই জানিও। গুড মর্নিং বন্ধুরা, আজকে জুলাই মাসের 23 তারিখ। বেরিয়ে পড়ছি পাতরাতু ভ্যালি যাওয়ার উদ্দেশ্যে। সকাল সকাল বেরাচ্ছি, অনেকটা পথ যেতে হবে, আবার ঘুরে এসে ট্রেন ধরতে হবে। তো বন্ধুরা, চেক আউট করা হয়ে গেছে, এবার সোজা বেরিয়ে যাচ্ছি। গুড মর্নিং। गुड मॉर्निंग दादा। पहले कहाँ पे जाएंगे? हम लोग जा रहे हैं हुंड्रू फॉल, उसके बाद हम लोग रजरप्पा जाएंगे, उधर से फिर पतरातू होते हुए फिर रांची आएंगे। রাঁচি শহর থেকে হুন্ডরু ফলস 42 কিলোমিটার ম্যাপে দেখাচ্ছে, কিন্তু ওটা নাকি 50 কিলোমিটারের কাছাকাছি। একটা কথা বন্ধুরা, যদি তোমরা রাঁচি ঘুরবে, 4 চাকায় ঘুরবে, অটো বুক করবে না, কারণ অটোতে এইসব জায়গা যেতে হলে অনেক সময় লাগবে, রাস্তা ভালো না, অসুবিধা হবে। ভাড়াটাও খুব কম না, অটোতেও প্রায় ওরকমই নেয়। তার থেকে ভালো 4 চাকাই বুক করে নেবে, 4 সিটার, 7 সিটার। ঘড়িতে সময় 9:06। হুন্ডরু ফলস যাওয়ার পথে গেটাল সুদ ড্যাম বলে একটা ড্যাম রয়েছে, যেটা 1971 সালে নির্মিত হয় সুবর্ণরেখা নদীর ওপরে। কি বড়! আমি এখন যে জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি তার নিচেই রয়েছে গেট, যে গেট দিয়ে অতিরিক্ত জল বার করে দেওয়া হয়। এখানে 7টা গেট রয়েছে, আমি গুনলাম, গুনে দেখলাম। এটাই হচ্ছে গেট, একটা গেট। এটা ক্যামেরাতে তেমন বুঝতে পারছো না, কিন্তু জল যখন অতিরিক্ত হয়ে যায় তখন এই জায়গা দিয়েই নদীতে ছেড়ে দেওয়া হয়। সেই রূপ খুবই ভয়ানক হয় যখন জল ছাড়ে। চলো, এটাই ছিল এই ড্যাম, যেই ড্যামের জলে প্রচুর মানুষ নির্ভর। পানীয় জল হিসেবে ব্যবহার করা হয়, বিদ্যুৎ উৎপন্ন হয়। এখানে স্থানীয় মানুষেরা মাছও ধরে। বন্ধুরা, ঘড়িতে সময় 9:29, মানে 9:30 বেজে গেছে। পৌঁছে গেছে হুন্ডরু ফলসের গেটে। এখান থেকে টিকিট করাতে হবে, পার পার্সন 10 টাকা, আর গাড়ি 30 টাকা। এসে গেছি একদম মেন জায়গায়, যেখান থেকে হাঁটা শুরু করতে হবে যাওয়ার জন্য। জলপ্রপাত যেখানে রয়েছে, এখানে গাড়ি রাখা হয়েছে, এটাই পার্কিং। আর এখানে দেখতে পাচ্ছি জিপ লাইন রয়েছে, গিয়ে দেখি। প্রচুর দোকানপাট রয়েছে, প্রত্যেকটা জায়গায় অনেক দোকান। খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না। কিউট ডগ আমার পেছনে বলে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে জিপ লাইন। এই দেখো, এখানে সব ভাড়া লেখা রয়েছে। আমার তো তেমন ঠিকঠাক লাগছে না এটা। আমি এই জিপ লাইনে চড়বো না, তোমাদের দেখানোর জন্য এলাম এখানে। এই যে উপরে উঠে এটা যাচ্ছে ওই জায়গায়, ওখান থেকে আবার হয়তো এখানে চলে আসবে। যারা করনি কোনোদিন তারা করতেই পারো। এই যে দেখছো, এটা সুবর্ণরেখা নদী, খুবই সুন্দর। অনেকে এখানে স্নান করছে। এই হচ্ছে গেট। এই দেখো, এখানে লেখা রয়েছে সকাল 8টা থেকে বিকেল 4টে এন্ট্রি দেওয়া হয়। কালকে তো আমরা অনেক লেট করে ফেলেছিলাম, ওই জন্য আসিনি। প্রত্যেকটা জায়গায় আমি দেখছি সুন্দর সিঁড়ি করা রয়েছে, বেশ ভালো। এটা ঘর সাজানোর জিনিসও রয়েছে, যেগুলো নিয়ে যেতে পারো। লোকাল মানুষেরা বানায় নিজের হাতে। এখানে যা যা পাওয়া যাবে, দাম হয়তো 2-1 টাকা বেশি হতে পারে, কারণ এরকম একটা জায়গায় বিক্রি করছে অনেকটা দূর শহর থেকে। হেঁটেই যাচ্ছি। নামার সময় তো খুব জোশে নামি, কিন্তু ওঠার সময় অবস্থা খারাপ। কিন্তু তবু অন্যান্য যেসব জায়গায় আমি ঘুরেছি, অনেক জায়গায় সিঁড়িগুলো অতিরিক্ত খাড়া হয় এরকম, কিন্তু এখানে ওরকম না। শব্দ শুনতে পারছো? এখানেও দেখো দোকান রয়েছে এত নিচুতে।
এখানেও মোটামুটি সবই মনে হয় পাওয়া যাচ্ছে। ও এই যে জাম, জাম পাওয়া যাচ্ছে। কত করে? 10 টাকা। কি ভিউ দেখো, কি ভিউ, অসাধারণ অসাধারণ। এই দেখছো বন্ধুরা, এটাই হুন্ডরু ওয়াটারফলস। কি দারুণ দেখো, কত হাইট থেকে নিচে পড়ছে। খাড়াই জলপ্রপাত যাকে বলা যায়, অসাধারণ অসাধারণ। এই জায়গা খুবই ফেমাস একটা জায়গা। শীতকালে লোকাল মানুষেরা এখানে পিকনিক করতে আসে, অনেক মানুষ আসে এখানে, কারণ জায়গাটাই এত সুন্দর। চারিপাশটা একটু দেখাও, এদিকটা দেখো, পুরো হারিয়ালি আর হারিয়ালি, সবুজ আর সবুজ। এখানে একটা মাচা মতন করা রয়েছে। উচ্চতার দিক থেকে ভারতবর্ষের মধ্যে এই ওয়াটারফলস 38তম, আর এই ঝাড়খণ্ডের সর্বোচ্চ উচ্চতা এই ওয়াটারফলসের হুন্ডরু। এখানে যে পাথরগুলো রয়েছে না, অন্যান্য জায়গা থেকে এখানের পাথর আমার একটু পিছালা মনে হলো, তেলে মানে স্লিপ করছে। দেখো এখানে লেখা রয়েছে স্নান করা বারণ, ওখানে ডেঞ্জার জোন বলেও লেখা রয়েছে। সাবধানের সাথে দৃশ্য উপভোগ করো। $10 টাকা জোড়া হিসেবে বিক্রি হচ্ছে, এই কাকু বিক্রি করছে। পেয়ারা নিয়ে নিয়েছি, এবার এখান থেকে জাম খাবো। জাম দেখছো কত সুন্দর লাগছে দেখতে, খেতেও ভালো। এখানে এরকম সুন্দর দোকান, টেবিল চেয়ার, কোল্ড ড্রিঙ্কস, জলের বোতল, মুড়ির প্যাকেট, সব কিছুই রয়েছে। নুন দিয়ে দিয়েছে, বিট নুন, দারুণ লাগে আমার। হাঁপাতে হাঁপাতে এসছি নিচ থেকে ওপরে, অনেক কষ্ট হয়েছে উঠতে, এটাই হয়। তো এখন এখানে কিছু খাওয়া দাওয়া করবো, ব্রেকফাস্ট এখানেই করে নেবো। এখানে রুটি, ম্যাগি, সবজি যা যা হয় মোটামুটি সবই পাওয়া যাচ্ছে। এই যে দাদাকে বলেছি রুটি করার কথা, রুটি সবজি খাবো। বসার জায়গা বেশ রয়েছে ভালোই বড় সড়ো, অনেকে মিলে বসে খেতে পারবে এখানে। रजरप्पा जाने के बाद फिर हम लोग पतरातू की ओर जाएंगे। ও এবার আমরা যাব রাজরাপ্পা, তারপর যাব পাতরাতু ভ্যালি। यहाँ से रजरप्पा वही 40-45 किलोमीटर होगा। 40-45 কিলোমিটার। পটল আলুর তরকারি, রুটি। ভালো টেস্ট, একদম গরম গরম এখনই বানিয়ে দিল রুটি। मंदिर है, यहाँ से अंदर जाता है मंदिर, वहाँ पे बल्ली उल्ली सब होता है यहाँ पे। বন্ধুরা এখন সময় হচ্ছে ঘড়িতে 11:45, পৌঁছে গেছি রাজরাপ্পা মন্দির। এটা নাকি এই ঝাড়খণ্ডের খুবই বড় একটা কালী মায়ের মন্দির, অনেক পুরনো। এটা গেট মন্দিরের। এখানে পরপর অনেক দোকান রয়েছে যেখান থেকে পুজো সামগ্রী কিনে তোমরা পুজো দিতে পারো। এই দেখছো বন্ধুরা, এটাই হচ্ছে মন্দির, ওই দেখা যাচ্ছে। এসে গেছি বন্ধুরা দামোদর নদীর ঘাটে। এটা দামোদর নদী যেটা মন্দিরের একদম পেছনে রয়েছে, বেশ সুন্দর। ওই যে ব্রিজ, ওই ব্রিজের ওপর দিয়েই আমরা এসছি। বন্ধুরা ঘড়িতে সময় 1:21, পৌঁছে গেছি পাতরাতু লেক যেখানে রয়েছে। এখন লেকে গিয়ে বোটিং করব, তারপর পাতরাতু ফেমাস
জিগজ্যাগ রোড, একা বেঁকা রোড, সেটা দেখার জন্য ভিউ পয়েন্টে যাব। তারপর এখান থেকে সোজা চলে যাব রাঁচি রেলওয়ে স্টেশন। রাঁচি থেকে 33 কিলোমিটার দূর এই পাত্রাতু। এই পাত্রাতু পড়ে রামগড় জেলার মধ্যে। ঝাড়ক্রাফট, এখানে ঝাড়খণ্ডের ট্রেডিশনাল যেসব জিনিস সেগুলো পাওয়া যাচ্ছে। এই হচ্ছে টিকিট কাউন্টার। টাকা। এই যে এদিক থেকে প্রবেশ করতে হয়। কি সুন্দর দেখো জায়গাটা, চারিপাশ পরিষ্কার, সাজানো গোছানো। প্রবেশ করেই দেখতে পারবে তোমরা এরকম একটা পার্কের মতন, যেটা খুবই সুন্দর লাগছে দেখতে। ছোটরা এখানে আসলে পর দারুণ খুশি হবে। অনেক কিছু রয়েছে বাচ্চাদের খেলার অ্যাক্টিভিটিস। কপালটাই খারাপ, এসি আর বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে এসে যেটা বুঝতে পারলাম যে 20 টাকার টিকিট এন্ট্রি, তারপর এখানে আবার বোটিং করার জন্য আলাদাভাবে টিকিট করতে হয়, সেটা আলাদা আলাদা রয়েছে। এখানে আলাদা আলাদাভাবে অনেক জায়গা থেকে বোট বুকিং হয়। এই দেখো এরকম দাদারা বসে থাকে। এই হচ্ছে সুন্দর লেক। অনেকেই বোটিং করছে। কি অসাধারণ ভিউ, পেছনে পাহাড় উঁচু উঁচু। এই দেখো এখানে রয়েছে নর্মাল, প্রথমে যেটা রয়েছে স্পিড বোট, পার্সন 6 জন, নর্মাল রাউন্ড 750 টাকা, আর আইল্যান্ডে যদি যাও তাহলে 1500 টাকা। বন্ধুরা এখানে 6 জন থেকে বোটে তোমরা ঘুরতে পারবে, ওখানে দেখলাম। তো নর্মাল রাইড যদি নিতে চাও, সামনে একটা আইল্যান্ড রয়েছে আমি দেখাচ্ছি, ওখান থেকে এক পাক দিয়ে নামবে না, ঘুরে চলে আসবে, 750 টাকা 6 জন। আর যদি ওই আইল্যান্ডে নেমে ঘুরে দেখতে চাও, ওখানে একটা রিসর্ট আছে, তাহলে 1500 টাকা। আর যত পার্সন বাড়বে তত ভাড়াটাও বাড়বে। তো তোমরা যদি অনেকে আসো তাহলেই মানে পকেটের জন্য ভালো। ওই যে দূরে দেখছো একটা আইল্যান্ড, এই যে বৃষ্টি থামছে না, বৃষ্টি হয়েই যাচ্ছে। এখন সময় 2:12। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সবকিছু পাওয়া যায়। তো লাঞ্চ ভাবছি এখান থেকে করে নেব, কারণ উপরে গেলে ওখানে কিছুই পাওয়া যায় না। क्या क्या मिलता है यहाँ पे? वेज थाली मिल जाएगा, स्पेशल वेज थाली मिल जाएगा, चिकन थाली मिल जाएगा, मछली थाली। বন্ধুরা এটা স্পেশাল ভেজ থালি, 120 টাকা। পটল আলুর তরকারি, রাইস, পাঁপড়, আলু ভাজা, স্যালাড, আর এই যে পনির। এটা মাশরুম পনির, বেশ ভালোই লাগছে খেতে, খেয়ে দেখলাম আমি। যেখানে বোটিং হয় ওই জায়গা থেকে ভিউ পয়েন্ট 5 থেকে 7 কিলোমিটার। বন্ধুরা 30 মিনিট গাড়ির ভেতরে বসে আছি, কখন বৃষ্টি কমবে, কমছেই না। দেখো কি প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এই জায়গা থেকে পুরো এই রোড, একা বেঁকা রোড দেখা যায়।
বৃষ্টি যদি না হতো পরিষ্কার এই জায়গা দেখা যেত। চারিপাশে ভ্যালি রয়েছে, ওদিকে লেক, আর রাস্তার পাশে দেখো ফুচকা আরও অনেক কিছুই পাওয়া যাচ্ছে, স্টল আছে। এই রাস্তা এত কেন জনপ্রিয় আমি একটা ছবি পাশে লাগিয়ে দিচ্ছি, দেখে বুঝতে পারবে। এই ছবিটা উপর থেকে তোলা, দারুণ লাগে উপর থেকে দেখতে, এই জন্যই সবাই এই জায়গাটা দেখতে আসে। এটা NH-33 পাতরাতু ভ্যালি। একটু পরিষ্কার হলে দূরের দৃশ্যগুলো স্পষ্ট দেখা যাবে। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দারুণ দেখায়। বন্ধুরা, অনেক ঘোরাঘুরি হলো, ভিডিও প্রায় শেষের দিকে। এবার তোমাদের সাথে কিছু দরকারি কথা, যেগুলো তোমাদের খুবই জানা প্রয়োজন, সেই কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করব। যে দাদা আমাকে ঘোরাচ্ছে সেই দাদা বলছিল যে ওয়াটারফলসগুলো আছে যেগুলো কালকে ঘুরেছি, সেগুলো ঘুরতেই নাকি 3000 টাকা নিয়ে নেয়। তো উনি 2000 টাকায় নাকি ওটা করে দিয়েছে, আর আজকে 3000 টাকা উনি নিচ্ছে, টোটাল 5000 টাকা। আমার দিক থেকে শুধুমাত্র 5000 টাকা যাচ্ছে না, তার সাথে গাড়ি পার্কিং, টিকিট, আর ড্রাইভার দাদা যা খাচ্ছে সেটা আমি যা খাচ্ছি ড্রাইভার দাদাও সেটা খাচ্ছে, আর আমাকেই সেটা পে করতে হচ্ছে। তো এগুলো জানা দরকার, ছোট ছোট জিনিস, এগুলোর জন্য পরে প্রবলেম হয়, তো জানিয়ে দিলাম। তো তোমরা সেভাবে কথা বলে নেবে, তোমরা কেমন চাও সেভাবেই কথা হবে। তোমরা যদি এই দাদার সাথে ঘুরতে চাও তাহলে কন্ট্যাক্ট করতে পারো, খুবই ভালো ব্যবহার, ভালো, সবই ভালো। দাদার মোটামুটি সবই জানা আছে এই রাঁচি সম্বন্ধে। নেদারহাট যে জায়গা, যেটাকে রাঁচির সুইজারল্যান্ড বলা হয়, সেই জায়গায়ও দাদা ঘোরায়, ওখানে যদি থাকতে চাও সেই ব্যবস্থাও করে দেয়। তো চলো একবার দাদার সাথে গিয়ে কথা বলি। রাঁচিতে তুমি কোথায় কোথায় ঘোরাও বলো এটা আগে। रांची में दादा हम 3 दिन का टूर रहता है। उसमें हम फर्स्ट दिन हुंड्रू जोन्हा सीता डैम चार को घुमाते हैं, और नेक्स्ट दिन में रजरप्पा पतरातू ये सब करा के रास्ते में लोकल साइड सीन कराते हुए स्टेशन ले जाते हैं। और तीसरा दिन में दसम वगैरह होता है, और लोकल साइड सीन जो बचा हुआ रहता है वो सब पूरा करते हैं। और रांची पूरा कंप्लीट हो गया? हाँ, 3 दिन में। 3 दिन में। और उसके बाद अगर आप नेतरहाट वगैरह जाते हैं तो उसमें भी आपको नेतरहाट जाइएगा तो 1 दिन जाने में लगता है। फिर वहाँ शाम का समय में आपको सनसेट का दिखाएंगे, फिर वहाँ से लौटने समय फिर नेक्स्ट दिन पूरा वहाँ का साइड सीन घुमा के लोध फॉल वगैरह दिखाते हुए फिर हम नेक्स्ट दिन वापस आते हैं। আমি যে গাড়িতে রয়েছি এটা 7 সিটারের গাড়ি, 7 জন বসতে পারবে, তাছাড়া 12 জন, যদি অনেক মানুষ হয় বাসেরও ব্যবস্থা করে দেয় দাদা, তাই তো? हाँ हाँ। 4:42 পৌঁছে গেছি মেন্টাল হসপিটাল। বাইরে এত বৃষ্টি হচ্ছে, নেমে আর দেখবো না, এখান থেকে তোমাদের দেখাচ্ছি। এটাই মেন গেট না ভেতরে ঢোকার? এত বৃষ্টি আর কি বলবো, ভিজে যাচ্ছি, কাজ খুলতে হচ্ছে বারবার। ঝাড়খণ্ডের রাঁচি জেলার কাঙ্কে বলে একটা জায়গায় এই মেন্টাল হসপিটাল রয়েছে। ভালোই হয়েছে আমি ভেতরে যাইনি, না হলে আমাকে পাগল ভেবে রেখে দিত। 4:54 এসে গেছি রক গার্ডেন, এটা গেট, এই যে প্রবেশ করছি। রক গার্ডেনে বুঝতেই পারছো কি থাকবে, এরকম বড় বড় পাথর, যেটা বিশালই ভয়ঙ্কর লাগছে, মনে হচ্ছে যখন তখন ওপর থেকে নিচে পড়বে। এখানে আসলে এটা মানে ভাবতে শুরু করবে যে এত বড় বড় পাথর এখানে আসলে কি করে। দেখো অনেক বড় বড় পাথর। এই যে দেখছো এটা টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট করে তারপর ভেতরে যেতে হয়। টিকিট কত করে জানা আছে? टिकट হ্যাঁ, एक आदमी का यहाँ है, एक आदमी का टिकट 30 रुपया का। 30 রুপে না? আচ্ছা, 30 টাকায় তোমরা টিকিট পাবে, টিকিট করে ভেতরে ঢুকবে। আমি আর ভেতরে যাচ্ছি না, আমি বাইরে থেকেই দেখছি রক গার্ডেন। এই যে রক দেখাই যাচ্ছে, বড় বড় পাথর। তো এটাই হচ্ছে আমার শেষ ঘোরার জায়গা। এখন সোজা টান বেরিয়ে যাব স্টেশন।
গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি হাওড়া রেলওয়ে স্টেশন। সময় 9:45, ট্রেনটা লেট করে ফেললো অনেকটাই। 7টার সময় টাইম ছিল। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, রাঁচি ট্যুর, অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।